একটি ইউটিউব চ্যানেলের প্রথম 100 সাবস্ক্রাইবার ভীষণ গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন। যে সমস্ত ইউটিউব চ্যানেলের এখনও পর্যন্ত 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা যে সমস্ত চ্যানেলগুলি রিসেন্টলি প্রথম 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন তাদের অবিলম্বে একটি সেটিংসকে সেট করে ফেলা উচিত, আর সেটি হচ্ছে কাস্টম ইউআরএল। আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওটিকে যারা দেখেছেন কম বেশি প্রত্যেকেই জানেন ইউটিউবের প্ল্যাটফর্মে যে কোনো ভিডিওকে যেখানে খুশি শেয়ার করাটা উচিত নয়, তাহলে আমাদের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যেতে পারে। কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এমন বেশ কতগুলি অপশানস এবং লিঙ্কস রয়েছে যেগুলিকে আমরা যেখানে খুশি যতবার খুশি শেয়ার করতে পারি, যার মাধ্যমে আমাদের চ্যানেলের রিচ বাড়তে পারে কিন্তু কখনো কমবে না বা চ্যানেল কখনো ডাউন হবে না। আর এই ধরনের অপশানস বা লিঙ্কসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লিঙ্ক হচ্ছে চ্যানেল ইউআরএল। আমরা যারা ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলের হোম পেজটিকে ওপেন করেছি কম বেশি নিশ্চয়ই প্রত্যেকেই লক্ষ্য করেছি ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে একটি লিঙ্ক ইউটিউব আমাদের শো করে, যাকে বলা হয় চ্যানেল ইউআরএল। লক্ষ্য করে দেখুন, এই চ্যানেল ইউআরএলটি সাধারণত www.youtube.com এবং তারপর একটি স্ল্যাশ চিহ্ন দিয়ে বিশেষ কতগুলি সংখ্যা লেখা থাকে। এই সংখ্যাটি কিন্তু একটি ইউনিক নাম্বার, প্রত্যেকটি চ্যানেলের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সংখ্যাটিকে মনে রাখাটা খুব একটা সহজ নয়। ইভেন আপনি যদি কাউকে বলেও দেন তিনিও কিন্তু মনে রাখতে পারবেন না। আমরা এই অ্যাড্রেস সেকশনটির মধ্যে যে অংশটিকে প্রত্যেকে মনে রাখতে পারি অত্যন্ত সহজে, সেটা হচ্ছে www.youtube.com এই অংশটি। কিন্তু আমরা যদি এই সংখ্যাটিকে আমাদের চ্যানেলের নামে পরিবর্তিত করে ফেলতে পারি বা কাস্টমাইজ করে নিতে পারি, তাহলে শুধুমাত্র চ্যানেলের নামটি যদি আমরা দর্শকদের উল্লেখ করে দিই, তাহলে দর্শক বন্ধুরা অনায়াসেই www.youtube.com এবং তারপর স্ল্যাশ চিহ্ন দিয়ে আমাদের চ্যানেলের নামটিকে লিখলেই একটি কাস্টম ইউআরএলকে অটোমেটিক তারা নিজেরাই তৈরি করে নিতে পারেন এবং যার মাধ্যমে সরাসরি আমাদের চ্যানেলের মধ্যে চলে আসতে পারেন। এবং এই লিঙ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আমরা এই লিঙ্কটিকে যেখানে খুশি যে কোনো সোশ্যাল মিডিয়াতে অনায়াসে বারংবার শেয়ার করতে পারি। দর্শক বন্ধুরা এই লিঙ্কের উপর প্রেস করে সরাসরি আমাদের চ্যানেলের মধ্যে আসবেন, চ্যানেলের হোম পেজের মধ্যে আসবেন এবং আমাদের চ্যানেলটিকে দেখতে পাবেন। কিন্তু আমাদের চ্যানেল সিটিআর এবং ওয়াচ টাইম কখনো কিন্তু ড্রপ হবে না। সুতরাং প্রত্যেকটি ইউটিউব চ্যানেল যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, এই চ্যানেল লিঙ্কটিকে কাস্টমাইজ করে কাস্টম ইউআরএল কনভার্ট করে নেওয়া দরকার। এবং এটি আরও বেশি প্রয়োজন হয়ে যায় এই জন্যই, যদি আপনি এই ইউআরএলটিকে আপনার চ্যানেলের নামে তৈরি না করেন, যদি কোনো অন্য চ্যানেল 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে আপনার চ্যানেলের নামে এই ইউআরএলটিকে তৈরি করে ফেলে, তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন না। সুতরাং 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনাকে কিন্তু কাস্টম ইউআরএলকে বুক করার জন্য এই সেটিংসটিকে কমপ্লিট করে ফেলা উচিত। কিন্তু শুধুমাত্র 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই যে আপনি এই ইউআরএলটিকে তৈরি করতে পারবেন এমনটিও কিন্তু নয়। এই জন্য আপনাকে মোট 4টি টার্মস অ্যান্ড কন্ডিশনকে ফুলফিল করতে হবে। প্রথমত, আপনার চ্যানেলের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত, আপনার চ্যানেলের যে লোগো রয়েছে এই লোগোটিকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। তৃতীয়ত, আপনার চ্যানেলের যে ব্যানার আর্ট রয়েছে এই ব্যানার আর্টটিকেও কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে। কিভাবে আপনি আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার আর্টকে কাস্টমাইজ করবেন সে সম্পর্কে আগ্রহী দর্শক বন্ধুদের কমেন্ট সেকশনে লেখার জন্য অনুরোধ করব। ইন ফিউচার আমরা এই সম্পর্কে ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসব। এবং সেই সঙ্গে সঙ্গে ফাইনালি যে শর্তটি আপনাকে পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলটি যেন অন্ততপক্ষে 30 দিনের পুরনো একটি চ্যানেল হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে কীভাবে আমরা আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএলকে তৈরি করতে পারি। বন্ধুরা, আমাদের চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরির জন্য আমাদের চ্যানেলের মধ্যে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। এই ভিডিওটিকে দেখলে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে কীভাবে কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। তবে আজকের ভিডিওতে আমরা এই ভিডিওটির মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লিপিংসকে অ্যাড করে দিচ্ছি, যা আপনাকে সহজেই অত্যন্ত অল্প সময়ের মধ্যে বুঝতে সাহায্য করবে কীভাবে কাস্টম ইউআরএলকে তৈরি করবেন। বন্ধুরা, কাস্টম ইউআরএলকে তৈরি করবার জন্য আমাদের চ্যানেলটিকে সাইন ইন করে নিতে হবে এবং সাইন ইন করে নিলে আমরা ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে আসবো এবং ড্যাশবোর্ড সেকশনের ঠিক নিচে দেখুন কাস্টমাইজেশন এই অপশনটি রয়েছে। এই বাটনটিতে প্রেস করলেই এখান থেকে আমরা পেয়ে যাব বেসিক ইনফরমেশন এই সেকশনটি। বেসিক ইনফরমেশন সেকশনটিতে প্রেস করলেই আমরা স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে পেয়ে যাব সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল এই অপশনটিকে। এবার দেখুন, এই মুহূর্তে চ্যানেলটি যে ইউআরএলটি রয়েছে সেটি এরকম ভীষণ রকমের কমপ্লিকেটেড, এটিকে মনে রাখা কিন্তু প্র্যাকটিক্যালি অসম্ভব ব্যাপার। এবার এটিকে কাস্টমাইজ করতে হবে, আর এর জন্য আমরা এই বাটনটিতে প্রেস করব। সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল এই বাটনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের সামনে দুটি অপশান চলে আসবে।
এর প্রথম অপশনটির মধ্যে ইউটিউব নিজেই আপনার চ্যানেলের নামটিকে দিয়ে একটি ইউআরএলকে তৈরি করে আপনার সামনে শো করবে। যদি আপনার টাইটেলটিকে দিয়ে কাস্টম ইউআরএল অ্যাভেলেবেল থাকে তাহলে শুধুমাত্র এটিকে শো করবে, আদারওয়াইজ আপনার টাইটেলের সঙ্গে অন্য কোনো লেটারকেও যুক্ত করে শো করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা যে চ্যানেলটিকে শো করছি, দেখুন এই নামে অন্য কোনো চ্যানেল এই মুহূর্তে কাস্টম ইউআরএলকে বুক করেনি, সেই জন্য এই চ্যানেলের যে টাইটেলটি রয়েছে সেই একই টাইটেল দিয়ে ইউটিউব আমাদের সামনে একটি কাস্টম ইউআরএলকে শো করছে। কিন্তু আমরা যদি এই কাস্টম ইউআরএলটিকে ব্যবহার না করে অন্য কোনো কাস্টম ইউআরএলকে আমরা যদি চাই, সেটিও আমরা করতে পারি। আর সেই জন্য এই দ্বিতীয় অপশানটি রয়েছে। এই দ্বিতীয় অপশানে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো একটি কাস্টম ইউআরএলকে আমরা তৈরি করতে পারি। তবে আপনি আপনার পছন্দ মতন যদি কাস্টম ইউআরএলকে তৈরি করতে চান, অবশ্যই মনে রাখবেন কাস্টম ইউআরএল যত সম্ভব সহজসাধ্য হওয়া উচিত এবং অবশ্যই আপনার চ্যানেলের যে নাম রয়েছে তার সঙ্গে সিমিলারিটি রেখে কিন্তু তৈরি করা উচিত, যাতে খুব সহজে সেটিকে সবাই মনে রাখতে পারে। যাই হোক না কেন, আমরা এই মুহূর্তে যে অপশানটিকে পেয়েছি প্রথমে, আমরা এই অপশানটিকেই সিলেক্ট করব, কারণ এই নামেই আমাদের চ্যানেলের নামটি রয়েছে এবং এখান থেকে পাবলিশ বাটনটিতে প্রেস করব। আমাদের সামনে একটি নতুন পপ আপ উইন্ডো ফুটে উঠবে। এখান থেকে আমরা কনফার্ম বাটনটিতে প্রেস করলেই আমাদের ইউআরএলটি সেট হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি পরবর্তীকালে আমাদের মনে হয় যে না, এই ইউআরএলটিকে পরিবর্তন করবার প্রয়োজন রয়েছে, তাহলে এই কাস্টমাইজেশন সেকশনের মধ্যে এসেই আমরা কিন্তু এই ইউআরএলটিকে ডিলিট এবং পরিবর্তনও করতে পারি। আর এভাবে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া মাত্রই অত্যন্ত দ্রুত আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করে ফেলুন এবং ভিডিও শেয়ারিংয়ের পরিবর্তে চ্যানেলের কাস্টম ইউআরএলকে সর্বত্র শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।